চারদিকে ফসলি জমি, তার মাঝে কলস আকৃতির বিশাল দুটি ধাতব বস্তু। বস্তু দুইটিরই উপরের দিকে আছে রিংয়ের মতো হাতল। অর্ধেক মাটির নিচে ডুবে থাকা বস্তুগুলো আসলে সমুদ্রে জাহাজ চলাচলের দিক নির্দেশনা হিসেবে ব্যবহৃত বয়া। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরুপুতি গ্রামের বিস্তীর্ণ চরের মাঝখানে যুগের পর যুগ ধরে পড়ে আছে এই দুটি বয়া। গোলাকার লোহার বয়া ঘিরে এখানে রচিত হয়েছে নানা রূপকথা। এগুলো এতই আলোচিত যে ওই চরের নাম হয়ে গেছে বয়ার চর। স্থানীয় এলাকাবাসী ও বয়স্কদের ভাষ্যমতে এই অঞ্চলে একসময় প্রমত্তা ভলুয়া নদীর অবস্থান ছিল। নদীতে বড় বড় জাহাজ চলাচল করত। 1947 সালে ভয়াবহ ঝড়ে দুটি বয়া এসে আটকে যায় এই স্থানে। এরপর পূর্ব দক্ষিণ দিকে নদীটি সরে গিয়ে এদিকে জেগে ওঠে চর। তখন বয়াগুলোর অস্তিত্ব ফুটে ওঠে। এই বয়া দুটো এখানে আসার পর থেকেই নদী সরে যায়। বয়াগুলোর অস্তিত্ব মাটির ঠিক কতটা নিচ থেকে তা জানা নেই কারো। 1947 সালে একটা বন্যা হয়েছে বয়াটা, তখন এই নদীটা ছিল ভুলুয়া নদী। তখন আমার আব্বা যারা এদের থেকে শুনছি আর কি, যে এই বয়াটা তখন নাকি এখানে আসে বাঁধে গেছে। বাঁধে যাওয়ার কারণে এটা এই তখন তো চর দিকে স্যার, এটার নাম হয়েছে বয়ার চর। আর এই বয়াটা এখানে বাঁধে যাওয়ার পরেই একদল ওই বেদাতি তারা এই বাতি টাতি যারা এখানে উড়ুস করতো, পরে এলাকার লোককে বাঁধি ওইটারে কাটি বলে চলে গেছে। বয়াগুলো মানুষের কাছে ছিল রহস্যাবৃত্ত, তাই এগুলো নিয়ে রূপকথাও ছিল মুখে মুখে। রহস্য ঘেরা এই বয়া দুটি নিয়ে স্থানীয়দের কাছে কৌতূহলের শেষ নেই। এগুলো কিভাবে কোথা থেকে আসলো অনেকেরই জানা নেই। কয়েকজন এলাকাবাসী জানান, 80-এর দশকের স্বপ্ন দেখে এক নারী ওই এলাকায় বাড়ি নির্মাণ করে কয়েক বছর ধরে বয়ার খেদমত শুরু করেন। তার দেখা দেখি অলৌকিক ভেবে এগুলো ঘিরে মানত আর মিলাদ করতেন অনেকেই। উরুস পালনও শুরু করা হয়। নগদ টাকাও রেখে যেতেন কেউ কেউ। এসব টাকা রাখালরা নিয়ে খরচ করতেন। পরে স্থানীয়রা লোহার শিকল ভেঙে ফেলে নিয়ে যায়। ওই বেডির স্বপ্ন দেখছি, স্বপ্ন দেই কিছু তত্ত্বাবধান করছে, মনে বছর 10 তত্ত্বাবধান করছে বেরিয়ে ইয়ানো একটু রসমরস হইতো হইতো। তার বেডি মারা গেছে, বেডির স্বামীও মারা গেছে, ওনার কেউ এটা তত্ত্বাবধান করে না। চিনিরা দিয়ে আনতো ইয়ে করতো, বহুত কিছু করতো মানছি, আমরা সব কিছু দেখছি। এখনো মানুষ আইয়ে যায় চায়। ডেলি মহিলাগুলো আইতেছে, পুরুষ আইতেছে, একটা নিয়ত করি মাড়ি খায় কেউ। কিছু মিলাদ মাহফিল করতো, আবার দৈন্যান মা এখানে আয় উরুস টুরুস করতো। এখানে আবার কবরস্থান উঠছে এক টাইমে, ও কবরস্থানগুলো আবার মিশে গেছে। এই বিভিন্ন রকম বিভিন্ন এলাকা থেকে লোক আসে। সম্প্রতি ওই নারী ও তার স্বামী মারা যাওয়ার পর এখন আর দেখার কেউ নেই। তবে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ মনের বাসনা পূরণ করতে এখানে ছুটে আসেন। কেউ মানত করে বয়ার পাশের মাটি খেয়ে ফিরে যান। স্থানীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সানাউল্লাহ সানু বলেন, বয়া হলো নেভিগেশন ইকুইপমেন্ট। এগুলো লোহার তৈরি শিকল দিয়ে আটকানো থাকে, যা জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক ও বিপদমুক্ত পথের নির্দেশনা দিত। এই স্মৃতিচিহ্নটিকে গবেষণার জন্য সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন তিনি। এই বয়াটা এখন নির্দেশনা করে এটি যে এখানে একসময় নদী ছিল, আর নদী হওয়ার পরে যখন চর জাগে তখন এই বয়াটি এখানে রয়েছে, এবং এই বয়ার নাম অনুসারে এই চরটির নামও বয়াচর। এখন এই বয়াটি সরকারিভাবে সংরক্ষণ করা এই কারণেই প্রয়োজন, কারণ এই অঞ্চল যে একসময় নদী ছিল, ভূমির গঠন বা অভ্যন্তরীণ বিষয় জানতে হলে মূলত ইতিহাস বা গবেষণার জন্য এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আর সেজন্য এই বয়াটিকে সরকারি উদ্যোগে সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।